যারা নিজের বাবা মা পরিবার ছেড়ে অন্যজনের সাথে পালিয়ে বিয়ে করতে চান, গল্পটা তাদের জন্য। 2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায়। আমি ভোর 6টায় বাসা থেকে বের হই। 2009-এর দিকে ফোন এতটা সচল ছিল না 2024 সালের মতো। প্রতারকটা আমাদের এলাকায় ভাড়াটিয়া ছিল। চিঠির মাধ্যমে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালে কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুইজন অপেক্ষা করি। আমি ভয় পাচ্ছিলাম, আবার সুখও পাচ্ছি, কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করব তাই। আমরা রেলে করে ঢাকা আসি। ঢাকায় আসার পর সে বলল, মুনা, তোমার টাকাগুলো দাও। তখন আমি নিজের কাছে 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা তাকে দিয়ে দিই। আর সে আমাকে বলে, কত এনেছো? আমি তাকে বলেছি 15,000ই এনেছি, আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল, গহনাগুলো সাবধানে রেখো। আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি। হোটেল থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢোকে। সে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে 12,000 টাকা দিয়ে, আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দিয়ে দেয়। তার মোবাইলটার দাম বড়জোর 1,000 টাকা হবে। সে মোবাইলটা কিনে আমাকে বলে, এই শহরে এমন দামি ফোন না থাকলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুইজন। রাতে আমি আরো নিচে থাকি, আর ওর বন্ধু চৌকির উপর থাকে। রুমে একটা ভাঙ্গা চৌকি ছিল, আর কয়েকটা হাঁড়ি পাতিল আর বোতল, আর তেমন কিছুই ছিল না। সেটাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে, দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই, আর টাকাগুলো আমরা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু সে আমাকে বিয়ে করছিল না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দিই, তারপরেও সে আমাকে বিয়ে করছে না। সে আমাকে বলে, ভালো দিনে বিয়ে করতে হয়, আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসার 4টা দিন অতিক্রম করার পর সেদিন বাইরে থেকে এসে আমাকে বলে, মুনা, আমরা যে অবিবাহিত একসাথে আছি, এলাকার কয়েকটা ছেলেপেলে সেটা জেনে যায়। এখন তারা বাসার দিকে আসছে, আমরা কি করব? এটা বলার কিছু সময় পর 3টা ছেলে আসে আর আমাদেরকে নানা রকম বাজে কথা বলতে থাকে। ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তখন ছেলেগুলো বলে, তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন জায়গায় ছিল, আশেপাশে মানুষ আছে, কিন্তু বাড়ির দরজা। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।